সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত এডুকেশন এক্সপার্ট বিডিতে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি পর্বের চতুর্থ পার্টে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ নিয়ে কথা বলবো। সেই সাথে ভগ্নাংশ থেকে আসা বিগত সালের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সলভ করব। চলো মূল আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ারও দিয়ে দেবে। তোমাদের একটি শেয়ার, লাইক এবং গঠনমূলক মন্তব্য আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা। ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ভগ্নাংশ সমান আমরা বলতে পারি লব ভাগ হর। লব ভাগ হর, তাহলে বলতে পারি ভগ্নাংশ লব এবং হর নিয়ে গঠিত হয়। যেমন ধরো 5/8 বা 3/5, দুটাই ভগ্নাংশ। ভগ্নাংশে মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট। যেমন ধরো 3/5 আমরা লিখেছি, ওখানে 3/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশের লব হবে হরের থেকে ছোট। তাহলে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীত। অপ্রকৃত ভগ্নাংশে লব হবে হরের থেকে বড়। যেমন ধরো 5/2, এখানে দেখো তো লব বড় হরের থেকে। তাহলে আমরা কি বলছি? প্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে ছোট হবে আর অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে বড় হবে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পাই। মিশ্র ভগ্নাংশ কেমন দেখো, 5/2, এটাকে ভাগ করো, 2 দুগুণে কত? 4, থাকে কত? 1 হচ্ছে রিমাইন্ডার, তাহলে 1/2, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ হচ্ছে কত? 2 সমস্ত 2/1, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশের রূপ। আবার দেখো মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ পাবো। যেমন 2 গুণ 2 যোগ 1 ভাগ কত? 2, 2 দুগুণ 4, 5/2, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ পেলাম মিশ্র ভগ্নাংশ থেকে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেতে পারি, আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। এবার দেখি আমরা ভগ্নাংশের সমতুল্যতা বা সমতুল্যতা বা সমতুল ভগ্নাংশ দেখি আমরা এবার। তাহলে সমতুল ভগ্নাংশটা কেমন? যেমন ধরো আমরা লিখেছিলাম ধরো 3/5 লিখলাম আমরা একটা ভগ্নাংশ। 3/5কে আমরা সমান লিখতে পারি এরকম, দেখো 3 গুণ 2 ভাগ 5 গুণ 2 সমান কত? 6/10। আবার লিখতে পারি 3/5 সমান লিখতে পারি আমরা 3 গুণ 3 ভাগ 5 গুণ 3 সমান কত? 9/15। তাহলে দেখো তো 3/5 সমান লিখতে পারতেছি আমরা 6/10 সমান 9/15। এভাবে ভগ্নাংশের আমরা একটা ভগ্নাংশের অসংখ্য সমতুল ভগ্নাংশ পাব। বিষয়টা এরকম, ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা কোনো একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি বা ভাগ করি
শূন্য বাদে, তাহলে কি হবে? ওই ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বিষয়টা এরকম, কোনো ভগ্নাংশের লব এবং হরকে শূন্য বাদে যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না, ভগ্নাংশের মান একই রকম থাকবে। ঠিক এখানে যেমনটা হয়েছে 5/3/5 সমান হয়েছে 6/10 সমান হয়েছে 9/15, এভাবে আমরা অসংখ্য ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ পাবো একটা ভগ্নাংশের। তাহলে বলতে পারি একটা ভগ্নাংশের অসংখ্য সমতুল ভগ্নাংশ আছে। এখান থেকে আমরা একটা কোশ্চেন পেতে পারি, এরকম কোশ্চেন হয়ে থাকে, নিচের কোনটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত বা গরিষ্ঠ আকারে প্রকাশিত? এটা একটু দেখো, যদিও এটা আমরা সাধারণত আলোচনা যদি লসাগু গসাগু পরে করতাম তাহলে ভালো হতো, তারপর এখানে একটু ধারণা দিই। দেখো 3/5 লব এবং হরের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কি? দেখো তো, নেই। 3 এবং 5-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ 3 এবং 5 দুইটা সহমৌলিক। তাহলে বলছি কি, যদি কোনো ভগ্নাংশের লব এবং হরের মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে, অর্থাৎ তারা যদি সহমৌলিক হয়, তাহলে সেটা হবে লঘিষ্ঠ আকারে প্রকাশিত। লঘিষ্ঠ আকারে প্রকাশিত। আবার দেখো 6/10, এই লব এবং হরের মধ্যে কমন ফ্যাক্টর আছে না? আছে, এখানে 2 কমন ফ্যাক্টর। তাহলে যদি কমন ফ্যাক্টর থাকে, সাধারণ গুণনীয়ক থাকে, তাহলে সেটা হবে গরিষ্ঠ আকারে প্রকাশিত। গরিষ্ঠ আকারে প্রকাশিত। তাহলে লঘিষ্ঠ আকারে এবং গরিষ্ঠ আকারে প্রকাশিতটা আমরা বুঝলাম। এবার চলো আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে একটু কথা বলি। যেমন ধরো আমরা একটা ভগ্নাংশ নিলাম 3/5, এটা সাধারণ ভগ্নাংশ। এখান থেকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে কিভাবে করব? ভাগ করে দেব। দেখো তো ভাগ যাচ্ছে? যাচ্ছে না, তাহলে একটা দশমিক নেব। দশমিক নিয়ে 3-এর পরে একটা শূন্য। 5-6 কত? 30। শূন্য। তাহলে ভাগফল কত? 0.6। এই 3/5-এর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.6। আচ্ছা, তাহলে 0.6 থেকে আবার দশমিক ভগ্নাংশ থেকে আবার আমরা সাধারণ ভগ্নাংশ পেতে পারি। দেখো কিভাবে? দশমিক উঠিয়ে দেওয়ার জন্য আমরা একটা নিচে 1 নেব। দশমিকের পরে যতটা ডিজিট থাকবে ততটা শূন্য নেব। একটা ডিজিট একটা শূন্য। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 3/5 পেয়েছো? দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, সাধারণ ভগ্নাংশের দশমিক ভগ্নাংশ কি আমরা এভাবে ভাগ করে করব? না, পরীক্ষার হলে আমরা ওভাবে করব না। আমরা সমতুল ভগ্নাংশের সাহায্য করব। দেখো কেমন? 3/5, এটাকে 2 দ্বারা গুণ করো, লব এবং হরকে। 3×2 = 6, 5×2 কত? 10। তাহলে দেখো এটিকে আমরা লিখতে পারি 0.06। কেন? দশমিক 6 কেন? 6 ভাগ ধরো আমরা 100 করলাম। দেখো 1-এর পরে যতটা শূন্য থাকবে ঠিক ততটা ডিজিট পর দশমিক নেব। তাহলে 1, 2 ঘর পর ডিজিট, ডান পাশ থেকে 2 ঘর পরে দশমিক দেব। ঠিক এখানে যদি আরো একটা শূন্য থাকতো তাহলে কত? আরো 1 ঘর পরে শূন্য দিতাম, দশমিক দিতাম এখানে। ঠিক আছে, ওকে। এবার চলো আমরা একটু পৌনঃপুনিক ভগ্নাংশ নিয়ে কথা বলি। পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে প্রায় কোশ্চেন হয়ে থাকে, বিগত বিসিএসও কোশ্চেন এসেছিল, তাহলে প্রাইমারিতে আসাটা খুবই স্বাভাবিক। চলো একটু পৌনঃপুনিক ভগ্নাংশ নিয়ে কথা বলি। পৌনঃপুনিক কথাটার অর্থ কি? পুনরায়, পুনরাবৃত্তি। এটাকে বলা হয় থাকে আবৃত ভগ্নাংশ। যেমন ধরো এরকম দেয়া থাকতে পারে অনেক সময় 0.3 উপরে, এইটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? এইটা দ্বারা বোঝানো হয়
0.333333 এভাবে 3 আসতেই থাকবে, বারবার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। এইটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। কিভাবে করবে দেখো, 0.3 দশমিকের আগে যে ডিজিট থাকবে, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া যে ডিজিটগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দাও কত, 0 আছে, 0 বাদ দিয়ে দাও, ভাগ পৌনঃপুনিক যতটা চিহ্ন থাকবে ততটা 9 নিতে হবে। যদি পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে আর কোনো সংখ্যা থাকতো তাহলে ততটা সংখ্যার জন্য ততটা 0 নিতে হতো। যেহেতু এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আর কোনো ডিজিট নেই, তাহলে 0 নিতে হচ্ছে না, শুধু একটা 9 নিলেই হচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো, 3/9। 3/9 হচ্ছে এটা সাধারণ ভগ্নাংশ। এখন দেখো এটা তোমরা ক্যালকুলেশনে করে দেখো, এরকমই আসবে, 3.333333 আসতেই থাকবে। এটাকে সমান আমরা লিখতে পারি 0.3 ওপর পৌনঃপুনিক, মানে 3 বারবার আসবে, পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, পৌনঃপুনিকের আরো একটা উদাহরণ দেই আমরা। আর একটা উদাহরণ নেই, যেটা অবশ্যই ক্লাস 19 বই থেকে এই উদাহরণটা নেয়া। দেখো এরকম ছিল, 42.3478। 7 এর উপর পৌনঃপুনিক চিহ্ন, 8 এর উপরও পৌনঃপুনিক চিহ্ন। তাহলে এই বিষয়টা মানে কি, এটা আমরা একটু দেখি। এইটার অর্থ হচ্ছে 42.3478। 7-8 উপর পৌনঃপুনিক মানে 7-8 বারবার আসতেই থাকবে, এইভাবে 7-8 বারবার আসতেই থাকবে। এই জন্য এটাকে সমান লেখা হচ্ছে 42.3478। যেহেতু 7-8 বারবার আসতেই আছে, দেখো 7-8 বারবার আসতে আসছে, তাহলে 7 এর উপর পৌনঃপুনিক, 8 এর উপর পৌনঃপুনিক, মানে 7-8 বারবার আসতেই থাকবে। তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব দেখি। দেখো আগে পুরো নাম্বারটাই লিখব, 42 দশমিক বাদ দিয়ে দেবো, দশমিক ছাড়াই চিন্তা করবো, 478 এটা লিখবো, মাইনাস পৌনঃপুনিক ছাড়া দেখো কোন সংখ্যাটা আছে, 4234 আছে, তাহলে 4 পৌনঃপুনিক ছাড়া 4234 ভাগ পৌনঃপুনিক কতটা ডিজিটের উপর আছে, 2টা ডিজিটের উপর, তাহলে 2টা 9 নেব। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কতটা ডিজিট আছে, 2টা ডিজিট, 3 এবং 4, সেই জন্য 2টা 0। আবারও বলছি বন্ধুরা, দেখো আমরা দশমিক চিন্তা না করেই, পৌনঃপুনিক চিন্তা না করেই পুরো সংখ্যাটা লিখে নেব। পুরো সংখ্যাটা আমরা লিখে নিয়েছি, 423478। এখান থেকে মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যে ডিজিটগুলো আছে সে ডিজিটগুলো পরপর লিখব। 4234 এগুলো পৌনঃপুনিক ছাড়া আছে, মাইনাস করে দেব, ভাগ পৌনঃপুনিক যতটা ডিজিটের উপর আছে ততটা 9 নেব, ততটা 9 নেব। 7 এর উপর আছে এবং 8 এর উপর আছে, সেই জন্য 2টা 9 নিয়েছি। পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে যতটা ডিজিট থাকবে ততটা 0 নেব। 2টা ডিজিট আছে, 2টা 0 নিয়েছি। ক্লিয়ার? এবার এটা বিয়োগ করে ভাগ করে দাও, তাহলেই হবে সাধারণ ভগ্নাংশ। তোমরা এটা নিজেরাই করো। এবার আমরা ভগ্নাংশ ছোট বড়, কোনটা ছোট কোনটা বড় এটা নিয়ে আলোচনা করব। এরকম কোশ্চেন সবসময় হয়ে থাকে, বলা হয়ে থাকে নিচের কোনটি বড় অথবা কোন ভগ্নাংশটি ছোট। তো দেখে নেই চলো। যেমন ধরো একটা ভগ্নাংশ এরকম আছে 3/5, আর একটা আছে ধরো যে 3/8। বলা হচ্ছে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটি বড় অথবা কোনটি ছোট। তাহলে কি করব, দেখো এখানে দৈবক্রম দুইটা ভগ্নাংশের লব একই, এখানেও 3 এটারও 3। যদি এরকম হয়ে থাকে
কোনো ভগ্নাংশ যদি ভগ্নাংশ সমূহের লব একই হয়ে থাকে তাহলে হর যে ভগ্নাংশের বড় সেই ভগ্নাংশ হবে ছোট, হর যে ভগ্নাংশের ছোট সেই ভগ্নাংশ হবে বড়। তাহলে এখানে যেহেতু 3 একই দুইটা ভগ্নাংশের লব, তাহলে এখানে 5 বড়, 3/5 এই ভগ্নাংশটা বড় হবে। কেন বড় হবে? 5 8 থেকে ছোট। তাহলে এখানে 3/5 বড় হবে, 3/8 থেকে 3/5 বড় হবে। আচ্ছা, আবার যদি এমন ঘটে, দেখো 5/11 আবার 8/11 এরকম হয়ে থাকে, এক্ষেত্রে দেখো হর একই 8 11, দুইটার হরই হচ্ছে 11। তাহলে এক্ষেত্রে বড় কোনটা হবে? যদি কোনো ভগ্নাংশ সমূহের, এক্ষেত্রে যে বিষয়টা ঘটবে, যদি কোনো ভগ্নাংশ সমূহের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ হবে বড়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ হবে ছোট। তাহলে এখানে বড় ভগ্নাংশ কোনটা হবে? 8/11 বড় হবে 5/11 থেকে। সবসময় কি এরকমই থাকবে? হর অথবা লব একই রকম? না, এরকম থাকবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব কোনটি বড় কোনটি ছোট? তাহলে দেখে নেই, চলো। ধরো এরকম বলল 3/5, আবার বলল ধরো যে 4/9, নিচের কোনটি বড় বা ছোট এরকম বলবো। সেক্ষেত্রে কি করবে? দেখো এক্ষেত্রে আমরা ভগ্নাংশ দুইটার হর একই করব অথবা লব একই করব। সেটা কিভাবে করব? দেখো আমরা ধরো এক্ষেত্রে লব একই করব, 3 আর হচ্ছে 4, 3 4 এর লসাগু কত? 12, 3 4 এর লসাগু হচ্ছে 12। 12 ভাগ প্রথম ভগ্নাংশে 3 লব ভাগ করে দেব, কত? 4 পাবো। তাহলে প্রথম ভগ্নাংশের 3 এর সঙ্গে গুণ করব 4, 4 3 4 12, 4 5 20। আচ্ছা, আবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুইটা ভগ্নাংশের লসাগু পেয়েছি 12, 12 ভাগ প্রথম ভগ্নাংশের লব 4, 3, 3 দ্বারা গুণ করব দ্বিতীয় ভগ্নাংশকে, অর্থাৎ 4/9 সমান কত? 4 গুণন কত? 3, 9 গুণন কত? 3। তাহলে কত পাচ্ছি? 3 4 12, 3 9 27। এখন দেখো তো, এই যে দুইটা ভগ্নাংশ পেয়েছি, 12/20 আর একটা 12/27, এই দুটো ভগ্নাংশের দেখো তো লব একই রকম না? অর্থাৎ 12/20 পেয়েছি আর একটা হচ্ছে 12/27 পেয়েছি। এখন বলো তো বড় কোন ভগ্নাংশটি? বড় হচ্ছে 12/20। তাহলে 12/20 কোনটাতে? 3/5 বড়। বুঝেছো? ঠিক তোমরা একইভাবে লব হরগুলোকেও একই রকম করে নিতে পারো। তো আমরা কি পরীক্ষার খাতাতেও ঠিক এভাবে করব? পরীক্ষাতেই সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হবে, সেজন্য আমরা শর্টকাট পদ্ধতিতে করব। তো চলো সেই শর্টকাট পদ্ধতিটা আমরা দেখে নিই। দেখো এই দুইটা ভগ্নাংশের লবের সঙ্গে একটার লব আর একটার হর, একটার লব আর একটার হর দিয়ে আমরা গুণ করব। তাহলে গুণ করো দেখি, 3 নং কত? 27, আবার 4 5 কত? 20। দেখো 27 এবং 20-এর মধ্যে বড় কোনটা? 27। যে ভগ্নাংশের 27 ব্যবহারের লব ব্যবহৃত হয়েছে কোনটার? 3/5-এর, তাহলে 3/5 হবে বড়। আবার 20 গুণের ক্ষেত্রে কোন ভগ্নাংশের লব ব্যবহৃত হয়েছে? 4, 4 কোন ভগ্নাংশের লব? দ্বিতীয় ভগ্নাংশের 4/9, তাহলে 4/9 হবে
ছোট, কারণ 20 ছোট। বিষয়টা বুঝছো তো বন্ধুরা? আচ্ছা, আরো একটা উদাহরণ দিই। ধরো ধরো আমরা নিলাম 2/3 একটা ভগ্নাংশ, আর একটা নিলাম আমরা ধরো 3/5। ধরো এই দুইটা ভগ্নাংশের, এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা বড় কোনটা সেটা দেখব। গুণ করে দাও আড়াআড়ি, একটার হরের সাথে আরেকটার লব, আর একটা লবের সাথে আরেকটার হর। 5 দুগুণে কত? 10। আচ্ছা, 10 গুণ করতে গিয়ে কোন ভগ্নাংশের লব ব্যবহার করেছি? তোমরা এখানে সব সময় কি লবের কথাটাই শুধু মাথায় রাখবে, শুধু এখানে লবটা কোনটাতে ব্যবহৃত হয়েছে। তাহলে 10-এ লব ব্যবহৃত হয়েছে প্রথম ভগ্নাংশের লব। আচ্ছা, 3 3 9, এই 9-এ গুণ করে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে এখানে বড় কোনটা? 10। 10 হচ্ছে বড়। তাহলে 10 ব্যবহৃত হয়েছে কোন ভগ্নাংশের লবের ক্ষেত্রে? প্রথম ভগ্নাংশের 2/3। তাহলে বড় কোনটা? 2/3। ওকে বন্ধুরা, ক্লিয়ার? তোমরা এভাবে করবে, সব ছোট বড় ভগ্নাংশগুলো খুব সহজেই হয়ে যাবে। এবার আমরা আরো একটা উদাহরণ দেই, যেখানে থাকবে হচ্ছে দশমিক ভগ্নাংশ। চল, ধরো এরকম বলা হলো 3টা ভগ্নাংশ দেয়া থাকলো, এই 3টা ভগ্নাংশের মধ্যে বড় কোনটা বের করব। একটা দশমিক ভগ্নাংশ দেয়া আছে, এই দশমিক ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। দেখো 25 দশমিক উঠায় দেওয়ার জন্য 1 0 2 0, ঠিক আছে? 4 25-এ কত? 100। তার মানে এটা কত? 1/4। তাহলে আমরা 3টা ভগ্নাংশ কি কি পেলাম? একটা হচ্ছে 3/5 1/2, আর একটা হচ্ছে 4/1/4। এখন 3টা ভগ্নাংশের মধ্যে আমরা তুলনা করব কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 1/2 আর হচ্ছে 1/4, এটার মধ্যে কোনটা বড়? আমরা কি বলেছিলাম, যদি কোনো ভগ্নাংশের লব একই হয়, হর যেটার ছোট সেটা বড় হবে। তাহলে এখানে লব একই, এক হচ্ছে দুইটা ভগ্নাংশেরই, যেটার হচ্ছে হর ছোট সেটা হবে বড়। এখানে 2 ছোট, সুতরাং 1/2 বড়। আচ্ছা, 1/2 বড়। এখন আমরা এটা বাদ, এখন 1/2 এর সঙ্গে 3/5-এর তুলনা করব। 1/2 এর সাথে 3/5-এর তুলনা করো তোমরা। 3 2 6, 5 × 5, তাহলে এখানে 6 বড়, 3/5 হচ্ছে বড়। ওকে বন্ধুরা, বুঝেছো তো? তো চলো এবার আমরা বিগত সালে কি ধরনের কোশ্চেন হয়েছিল ভগ্নাংশ থেকে, আমরা সেগুলো একটু সলভ করি। দেখো, এক্ষেত্রে বলছে 3/20, এই ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশ কত? তাহলে যেহেতু আমরা দশমিক ভগ্নাংশ জেনেছি, তোমরা অবশ্যই পারবে, চেষ্টা করো। আর না হলে আমার সঙ্গে দেখো, আমরা একটা সমতুল ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে প্রত্যেকটাকে 5 দ্বারা গুণ করো। 3 5-এ কত? 15, অর্থাৎ 3 × 5, 3/20। এই তো 3 × 5, এটার সঙ্গেও গুণ করো 5, 5 কুড়ি কত? 100। আমরা কি জেনেছি, যতটা ঘর 0 থাকবে ঠিক ততটা ঘর পর দশমিক নেব। তাহলে 15 লেখো 1 2 1 2, 2 ঘর পর দশমিক দাও। তাহলে দশমিক ভগ্নাংশ কত? 0.15। আর একটা কোশ্চেন দেখো, বলছে যে নিচের কোনটি ক্ষুদ্রতম? কি কি দেয়া আছে? দেয়া আছে হচ্ছে 1/11। খতে দেয়া আছে কত? 2/21। গতে দেয়া আছে 3/31, এবং গতে দেয়া আছে কত? √0.02। আমরা রুটের মান করেছি, কিন্তু দশমিক রুটের মান তো করিনি আমরা। সেক্ষেত্রে আমরা কি করব? চলো সেক্ষেত্রে কি করা যায় আমরা দেখে নিই। আচ্ছা দেখো, আমরা 0.02-কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 0.02টাকে
বর্গমূল বের করতে হবে 0.02। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাহলে আমরা ট্রেডিশনাল পদ্ধতিতেই করব। এর আগে আমরা ভগ্নাংশ গত লেকচারে আমরা করেছিলাম বর্গমূল কিভাবে বের করতে হয়, কিন্তু দশমিকের করিনি। চলো এবার দশমিক আমরা জেনে নিই কিভাবে করব। ঠিক একই রকমভাবে বাম পাশ ডান পাশ থেকে দুইটা ডিজিট কল্পনা করব, জোড়া জোড়া ডিজিট। তাহলে দেখো তো, দশমিকের জন্য একটা দশমিক, আচ্ছা কাছাকাছি একটা বর্গমূল সংখ্যা নেব। 1 নেই, 2 নিলে 2 দ্বিগুণ 4 বেশি হয়ে যাচ্ছে, 1 ওকে 1। দেখো কত নামে 1। আচ্ছা 1 এর দ্বিগুণ কত 2। আমরা কি বলেছিলাম, বর্গমূলের ক্ষেত্রে জোড়া জোড়া সংখ্যা নিতে হবে। তাহলে এখানে একটা জিরো না, দুইটা জিরো নেব আমরা। কতবার দেওয়া যেতে পারে দেখো তো, 5 বার দিলে হবে 5 25 125, বেশি হয়ে যায়। 4 বার দিই আমরা, 4 24 কত 96, কত নামে 4। আচ্ছা এবার আসো, 14 ডবল কত 28। আবার কি নেব, জোড়া জোড়া শূন্য নেব। কতবার দেয়া যেতে পারে দেখো তো, 2 বার দিলে বেশি হয়ে যায়। 1 বার দেই, কত এখানেও 1, 281। 9 1 1 119। আচ্ছা আমরা অলরেডি পেয়ে গেছি, 3 দশমিক পর্যন্ত পেয়ে গেছি। তাহলে 1/4 নিলাম, ধরো দশমিক 1/4, এটা সমান কত 0.14। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ নেই। দেখো উঠাই দাও দশমিক, আসবে কত 100। 2 দিয়ে কাটো কত 7, 2 দিয়ে কাটো কত 50, তার মানে কত 7/50। আচ্ছা এবার আমরা এই 3টা ভগ্নাংশের 4টা ভগ্নাংশের তুলনা করব, কোনটাই বড়। দেখো প্রথমে 2টা তুলনা করব, এই 2টার মধ্যে কোনটি বড়। এই 2টার মধ্যে বড় কোনটা, 21, 11 দুগুণ 22, বড় হচ্ছে এইটা 2/21। এখন এইটার মধ্যে তুলনা করব, দেখো বড় কোনটা হবে। 31 দুগুণ 62, আবার এখানে কত 3 21 63, 3 একে 3, 3 দুগুণ 6, বড় কোনটা 63, তার মানে 3/31 বড়। আবার 3/31 থেকে 3/31 বের করব 7/50, কোনটা বড় দেখো। 3 5 15, 150, 7 একে 7, 3 7 21, 217। তাহলে বড় কোনটা 217, তাহলে 7/50 বড়। তাহলে আনসার কত হচ্ছে, ঘ নাম্বার। হ্যাঁ বন্ধুরা, তাহলে আনসার ঘ। ও আচ্ছা, এখানে তো বলছে ক্ষুদ্রতম, কিন্তু আমরা বের করেছি বড় বৃহৎ। তাহলে বড় হচ্ছে ঘ, আনসার ঘ নয়, এখানে বড় হচ্ছে ঘ। √2 হচ্ছে বড়, সব থেকে ছোট তাহলে কোনটা হবে 21। হ্যাঁ দেখো 1/11 সব থেকে ছোট, তার মানে কত ক। তাহলে আনসার হচ্ছে ক। নেক্সট আরেকটা কোশ্চেন দেখি আমরা। দেখো পরীক্ষার খাতাতেও অনেক সময়, পরীক্ষার ক্ষেত্রেও অনেক সময় হয়ে যায় কোনটা বড় কোনটা ছোট। অনেক সময় আমরা বড় জায়গায় ছোট, ছোট জায়গায় বড় করে আসি। এই জায়গাটায় তোমরা একটু যত্নশীল হবে। আরেকটা কোশ্চেন দেখি, বলছে কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত। আমরা দেখেছি লঘিষ্ঠ আকারে প্রকাশিত, তাহলে এখানে বলো তো কোনটা লঘিষ্ঠ আকারে প্রকাশিত। 77/143, আবার কি বলেছে 202 ভাগ কত 289, আবার বলেছে হচ্ছে 113 ভাগ হচ্ছে 355, আবার হচ্ছে 343 ভাগ হচ্ছে 1001। বলছে নিচের কোনটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত। অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশিত কি, লব এবং হরের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, অর্থাৎ দুইটা সংখ্যাই হবে সহমৌলিক। তাহলে এখানে দেখো তো লব এবং হরের মধ্যে কোন ভগ্নাংশটা সহমৌলিক, তোমরা একটু চেষ্টা করো।
দেখো প্রথম ভগ্নাংশটা দেখো, এটাকে 11 দ্বারা কাটাকাটি করা যায়। দেখো 7 11 77, আর 11 দিয়ে কাটলে কত হয়? 13। তার মানে এটাকে 7/13 করা যায়। 11 হচ্ছে কমন ফ্যাক্টর, তাহলে এইটা লঘিষ্ঠ আকারে প্রকাশিত নয়। পরেরটা দেখো 202/800 289। দেখো এটা 202 না, এটা হচ্ছে 102। 102/289। তাহলে দেখো 202-কে 17 গুণ 6 করলে 202 হয়। আবার 289 17 গুণ 17, অর্থাৎ 17 বর্গ হচ্ছে 289। তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে, এটাও না, কারণ কমন ফ্যাক্টর 17 আছে। 113 ভাগ হচ্ছে 355। এটা দেখো 113/255-কে আমরা কোনোভাবেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারছি না, এটাকে কমন ফ্যাক্টর নেই, তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশিত। তাহলে আনসার হচ্ছে 113/355। দ্যাট মিনস গ। দেখো এক্ষেত্রে ভাগের বিষয়টা চলে আসে, বিভাজ্যতা বিষয়টা চলে আসে। বিভাজ্যতা নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা লেকচার আছে, ডিসক্রিপশনে দেয়া থাকবে লিঙ্কটা, তোমরা ওখান থেকে বিভাজ্যতা লেকচারটা দেখবে, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর একটা কোশ্চেন দেখি আমরা। কোশ্চেনে বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? দেখো অপশনগুলো কি কি দেয়া আছে। 3/4, 2/3, 2/5, আর একটা দেয়া আছে 5/9। এটা খুব সহজ একটা বিষয়, আমরা অপশন এলিমিনেটিং পদ্ধতিতে যাব, অর্থাৎ এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে যখন যে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে আমরা সেভাবেই করব। যদি অপশন দিয়ে খুব দ্রুত হয় তাহলে অপশন দিয়ে করব। এখানে দেখো প্রথম কন্ডিশনে বলছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7। দেখো সমষ্টি 7 হয় কিনা, 4 3 7 হয়, এটা আমরা আপাতত নিতে পারি। খ নম্বরটা দেখো 2/3 কত? 3 2 5, 7 হয় না, এটা বাদ দিয়ে দিই একবারেই। পরেরটা 2/5, 5 2 7 হয়, এটা আমরা রাখতে পারি, আপাতত রাখলাম। তারপরে 5/9, এটাও 7 হয় না, এটা বাদ। তাহলে অপশন পেলাম আমরা দুইটা, 3/4 আর একটা 2/5। এখন পরবর্তী কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করি এটাতে। দেখো লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, কোনটা লবের সঙ্গে 1 যোগ করলে হরের সমান হবে? 2 এর সাথে 1 যোগ করলে 3/5 হয়, তাই এটা হচ্ছে না। 3 এর সাথে যোগ করো 1 সমান 4/5, তাহলে অপশন হচ্ছে খ। অপশন হচ্ছে ক, আনসার হচ্ছে 3/4। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনও একটি ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে বলছে কোনটি বড়। ক অপশনে দেয়া আছে কি 0.09, আর একটা দেয়া আছে কত 0.50, গতে দেয়া আছে কত 0.19, ঘতে দেয়া আছে 0.33। এগুলোর মধ্যে বড় কোনটা? দেখো এটাতে আমরা সামান্য ভগ্নাংশ প্রকাশ করার দরকার নেই। দেখো এখানে আমরা খুব সহজেই করব। দেখো সব থেকে বড় কোনটা হবে? দেখো তো 0.9, এটা কখনোই বড় নয় 0.5-এর থেকে, তাহলে 0.5 বড়। তাহলে 0.5 আবার 19 0.19 থেকেও বড়, 3 থেকেও বড়, তাহলে আনসার হচ্ছে খ 0.05। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে একটি বলছে যে কোনটি ক্ষুদ্রতম। এটা 2014 সালের পরীক্ষা, যেটা 18 সালে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ সম্প্রতি পরীক্ষার লেটেস্ট পরীক্ষার কোশ্চেনটা এটা। এটা কি বলছে দেখো, এটাও বলছে যে কোনটি বৃহত্তম। অপশনে কি কি দেয়া আছে 2/3, আবার দেয়া আছে 4/7, আবার দেয়া আছে কত 5/8, আর একটা আছে 7/11।
বলছে যে কোনটি বড়। তাহলে এবার বড় বের করো দেখি। আর গুণ করো, 7 দুগুণে কত? 14, 3 4 12। বড় কোনটা? এইটা 2/3। তাহলে 2/3 সাথে অন্যটা তুলনা করো, 5/8 তুলনা করো। 8 দুগুণে কত? 16, 3 5 15। বড় কোনটা? 16, অর্থাৎ 3/2 বড়। 3/2 এর সঙ্গে 7/11 আবার তুলনা করো। 3/2 7/11। 11 দুগুণে 22, 3 7 21। বড় কোনটা? 22, অর্থাৎ 2/3 বড়। আনসার হচ্ছে ক। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আরো লেকচারে তোমাদের সঙ্গে কথা হবে। তবে অবশ্যই তোমরা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবে না।